চলে যাচ্ছি মায়াপুর বাড়িতে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা মায়াপুর বাড়ি। ও আপু, আপনি দেখি নিচে চলে আসছেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন না? জি তো কোথায় যাচ্ছিলেন আপু এই যে শাড়িটারি সাজগোজ করে? না, সাজগুজ তো করি নাই, আমি সবসময় এরকমই থাকি আর কি। আমি যাচ্ছি আমার পুকুরটা দেখতে, পুকুরে মাছ ছাড়ছি তো দেখি কি অবস্থা। ওই পুকুর কি আপনারই? হ্যাঁ জি তো আসেন, আপনার পুকুরটাকে একটু দেখানো যাবে? অবশ্যই দেখানো যাবে, আসেন। এই যে বাগানটা দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাও আমার বাগান। আচ্ছা আচ্ছা। আসেন আসেন, এই দেখেন পুকুর। ও, এটা আপনার পুকুর তাই না? হ্যাঁ আমার পুকুর। তাহলে এখানে অনেক মাছ ছাড়ছি, কিন্তু দেখাশোনার মতো লোক নাই। এই যে বাড়িটা দেখতেছেন, আর ওই যে চতুর্দিকে দেখেন কত জমি, কে দেখবে? আমি একাই। আমি চাচ্ছি যে আমার যদি একটা জীবন সঙ্গী থাকতো, অবশ্যই সে যে আমার সাথে দেখাশোনা করতো, আমার একটু উপকার হতো আর কি। অবশ্যই অবশ্যই, একজন নারীর তার স্বামী ছাড়া তো আর জীবনে কিছু না, চাওয়া পাওয়া থাকে একজন না। নারী স্বামী ছাড়া মূল্যহীন। অবশ্যই হ্যাঁ, আবার এটা বলতে পারেন যে হ্যাঁ আপনার কি স্বামী ছিল না? হ্যাঁ আমার স্বামী ছিল, কিন্তু স্বামীর সাথে যে কোনো পারিবারিক ঝামেলার কারণে ডিভোর্স হয়ে গেছে। ও, মানে আপনার আগে একটা বিয়ে শাদী হয়েছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আপু, তাহলে এখন আপনি কিরকম পাত্র খুঁজছেন আপু? সে যেমনই হোক, তাতে আমার কোনো বিষয় না। বয়স যদি বেশিও থাকে তবুও আমি মেনে নিব। সে যদি আগে বিয়ে করে থাকে তবুও মেনে নিব, কিন্তু বউ থাকা যাবে না। যে বউ চলে গেছে, বউ মারা গেছে, এরকম যদি কোনো পাত্র থাকে তাহলে আমি বিয়ে করবো। ও, যদি আর বাচ্চা কাচ্চা থাকে আপু? সমস্যা নাই, কারণ আমার বাচ্চা কাচ্চা নাই। তার সন্তান মানে তো আমার সন্তান, আমি তার সন্তানকে আমার সন্তান হিসেবে মেনে নেব। ও, তাহলে তো ভালো হয় আপু, যদি বাচ্চা কাচ্চা থাকে আপনার নিজের সন্তানের মতো আপনি মানুষ করবেন। আর এই বাড়িঘর দেখাশোনার জন্য কি কোনো কাজের লোক রাখেন নাই না? হ্যাঁ রাখছি, একজন রাখছি, কিন্তু সে সবকিছু দেখে শুনে রাখতে পারতেছে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কারণ কাজের লোক তো মনে করেন সবসময় ফাঁকি দেয়, আমাকে ভুলভাল বুঝায়। তারপরে টুকিটাকি বাজার কিছু দোকান আছে, ওগুলা দেখাশোনা করতে হয়। আমি মহিলা মানুষ, বুঝিনি তো, এত কিছু দেখাশোনা করতে পারি না। আমি চাচ্ছি যে লোকটা যদি গরিব হয়, দরিদ্র পরিবারের সন্তান হয়, তাতে আমার কোনো সমস্যা নাই, তার ফ্যামিলি সহ আমি চালাবো। ও, তাহলে তো আর কিন্তু কোনো কথাই নেই আপু। সে ভালো মনের মানুষ হতে হবে, এবং তার চারিত্রিক দিকটা ভালো থাকতে হবে। ও, তাহলে তো খুব ভালো হয়। মানে যে পুরুষটা আপনার জীবনে আসুক না কেন, সে আপনার হয়ে একান্ত থাকবে তাই তো আপু? হ্যাঁ, আমার একান্ত হয়ে আমার থাকবে। আপনাকে ভালোবাসলেই চলবে, আর এই প্রপার্টিজ, এই পুষ্কুনি যা কিছু আছে সব তো তারই থাকবে তাই না? হ্যাঁ, আমার মানে তো তার। অবশ্যই আপু। তো আমাদের এই যে চ্যানেলের মাধ্যমে অনেকে কমেন্ট করে, অনেক প্রবাসী ভাই, আবার দেশের ভিতর থেকে অনেকে কমেন্ট করে যারা বিয়ে করতে চায়। যদি এরকম কোনো ইচ্ছুক কোনো যদি পাত্র থাকে, যদি আপনাকে বিয়ে করতে চায়, তা আপনি কি বিয়ে করবেন আপু? অবশ্যই বিয়ে করব। সে যদি ভালো মনে, প্রথমেই তো বলছি তাকে ভালো মনের মানুষ হতে হবে। গায়ের রং যেমনই থাক, চেহারা কেমন যেমন থাক, তাতে আমার কোনো বিষয় না, কিন্তু মনটা ভালো থাকতে হবে। অবশ্যই, সব নারী তো চায় যে একজন ভালো মনের পুরুষ তার জীবনে আসুক। দর্শক বন্ধুরা, যারা যারা এই আপুটাকে দেখতে পাচ্ছেন, আপুর নাম হচ্ছে মায়া আপু, আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের বিয়ে শাদীর বিষয়ে এই আপুর সঙ্গে আমরা কথা বলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তা আপু ভালো থাকবেন, হ্যাঁ। জি।